স্বপ্নের মতোই এক মৌসুম পার করছে অ্যাস্টন ভিলা। গত ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর এবার আরেক ইংলিশ জায়ান্ট চেলসিকে হারিয়েছে বার্মিংহ্যামের ক্লাবটি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স। তার জোড়া গোলে চেলসিকে 2-1 ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল অ্যাস্টন ভিলা। একই সঙ্গে স্পর্শ করেছে নিজেদের 111 বছরের পুরনো টানা 11 ম্যাচ জয়ের রেকর্ড। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক চেলসি একের পর এক আক্রমণে ভিলাকে ব্যস্ত রাখে। প্রথমার্ধে 10টি শট নিয়ে 3টি অন টার্গেট রাখে। একই সময়ে ভিলা লক্ষ্যে রাখতে পারেনি কোনো শটই। মাঝে 37 মিনিটে রিস জেমসের দারুণ কৃতিত্বে গোলের সুযোগ পেয়ে যান জোয়াও পেদ্রো। ইংলিশ ডিফেন্ডারের বাঁক নেওয়া কর্নারে গোলমুখে কয়েকজনের মাঝখান দিয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের পা স্পর্শ করে বল জালে জড়ায়। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সেটি বাঁচানোর সুযোগই ছিল না। বিরতির পর জ্বলে ওঠে অ্যাস্টন ভিলা। গোল পেতে মরিয়া দলটি বদলি নামানো ওলি ওয়াটকিন্সের গোলে 63 মিনিটে ম্যাচে ফেরে। ইংলিশ ফরওয়ার্ড সতীর্থের বাড়ানো পাঁচ গোলমুখে শট নেন, যা আগুয়ান গোলরক্ষকের পায়ে লেগে জাল খুঁজে নেয়। একের পর এক আক্রমণ ধরে রেখে 84 মিনিটে লিড পেয়ে যায় সফরকারীরা। ওয়াটকিন্স এবার গোলটি করেন কর্নারে উড়ে আসা বলে হেড দিয়ে। তাতেই চেলসির 2-1 ব্যবধানে হার নিশ্চিত হয়ে যায়। ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা 62% পজিশনের পাশাপাশি 15 শটের মধ্যে তারা 4টি অন টার্গেট রাখতে পারে। বিপরীতে 12 শটের মধ্যে 9টি লক্ষ্যে ছিল ভিলার। এ নিয়ে এবারের প্রিমিয়ার লিগে টানা 8ম ম্যাচ জিতল ভিলা। সব প্রতিযোগিতা মিলিয়ে সেই সংখ্যাটি 11। 111 বছর আগে তারা সমান সংখ্যক টানা ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল। প্রিমিয়ার লিগেও এবার তারা শীর্ষ 3-এ অবস্থান ধরে রেখেছে শক্তভাবেই। 18 ম্যাচে তাদের পয়েন্ট 39। সমান ম্যাচ খেলে শীর্ষ 2-এ যথাক্রমে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।